নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভ্যারাইটি ফুড চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো পাঞ্জাবি স্টাইলে কড়ি পকোড়া। দেখে নিন কিভাবে বানাতে হয়। প্রথমে একটা বাটি নিয়েছি, পকোড়ার জন্য 2 চামচ বেসন দিয়ে দেবো বা 3 চামচ দিয়ে দেবো। এরপর দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, এক চামচ লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দেবো কেটে, এইভাবে কেটে নেব। একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দিয়ে দেবো। আর একটু ধনেপাতা দেবো। এবার আমি এটাকে জল দিয়ে একটু মাখতে থাকবো। জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে, আমার বাকি আছে। এবার আমি আরেকটা বাটি নিয়েছি, এতে আমি 250 গ্রাম ওজনের দই নেব। দেখুন 250 গ্রাম ওজনের দইয়ের প্যাকেট। আমি কেটে নেব কাঁচি দিয়ে। আর ওই দইতে দিয়ে দেবো 1 চামচ বেসন। দই আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। জল দেবো। এইভাবে মেশাবো। আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, আমি হাত দিয়ে করছি। আর একটু জল দিয়ে দেবো। এইভাবে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে একটা একটা করে পকোড়া ভেজে নেব। পকোড়াগুলো উল্টে দেবো একবার। পকোড়াগুলো ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নেব। বাকিগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেব পকোড়া। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
এবার আমি আরেকটা কড়া বসিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেবো রসুন, তারপর দিয়ে দেবো জিরে, আর একটু কাঁচা লঙ্কা। এবার আমি নাড়তে থাকবো। রসুনটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো অল্প মেথি। মেথিটা একটু ভেজে নেব। মেথি দিলে একটু ভালো গন্ধ আসবে, ফ্লেভারও ভালো আসবে। এবারে আমি দিয়ে দেবো দই আর বেসনের মিশ্রণটি। দিয়ে দেবো অল্প হলুদ, আন্দাজ মতো 1 চামচ দিয়েছি। লবণ দেবো স্বাদ মতো। এবার এইটা আমি এবার ফুটতে থাকবে, একটু ফুটিয়ে নেব। এই কড়িটাকে 10-15 মিনিট ভালো করে ফোটাতে হবে। এতে বেসন আছে, তাই ভালো করে ফোটালেই ভালো। আপনাদের বাড়িতে দই থাকে, বেসন থাকে, ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন পাঞ্জাবি ফেমাস কড়ি পকোড়া। এইভাবে ফুটিয়ে নেব 10-15 মিনিট। এইভাবে আমি একটু একটু করে নাড়তে থাকবো মাঝে মাঝে, যাতে নিচে লেগে না যায়। কড়িটা ফুটে গেছে। এবার আমি পকোড়াটা দিয়ে দেবো ওতে। এই পকোড়া দিয়ে আমি 10 মিনিট আরও ফুটিয়ে নেব। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি। প্রায় হয়ে এসছে আমার পাঞ্জাব ফেমাস কড়ি পকোড়া। এবার একটা আমি তড়কা প্যান নিয়েছি, ওতে দিয়ে দেবো কালো সর্ষে, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং কড়ি পাতা। আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার আমি তড়কাটা কড়িতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়েই আমি বানিয়েছি পাঞ্জাবি ফেমাস কড়ি পকোড়া। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।